আজকে আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। যে আজকে আলোচনা পর্বটি হয়েছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমরা একটা উদাহরণ প্রথমে দেখে নেব যে এই উদাহরণটাকে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আমরা একটা উদাহরণ নেই, যে উদাহরণটা 674.65 এই অক্টাল সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল ডেসিমেলে রূপান্তর। এই যে এখানে আমাদের প্রথমে একটা অক্টাল সংখ্যা আছে যে 674.65 কে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই সংখ্যাটার মধ্যে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমালের সবগুলা নিয়মই আমাদের এখানে আছে। এখানে আমরা সংখ্যাটাকে প্রথমে আগে লিখে নেই 674.65। এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য সংখ্যাটাকে প্রথমে অক্টাল থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে বাইনারি করার নিয়ম হয়েছে আমাদের এখানে সংখ্যাটাকে 3 বিটে রূপান্তর করতে হবে। এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে আমরা বাইনারি 3 বিটে রূপান্তর করব, তারপরে বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে আমরা 4 বিট নিয়ে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখানে আমরা দেখি এই 6 এর আমাদের বাইনারি সংখ্যা আমাদের জানা আছে যে এখানে 6 বাইনারি সংখ্যা হয়েছে 110, আর এখানে আমাদের 7 এর বাইনারি সংখ্যা আছে 111। এইগুলো আমাদের আগের ক্লাসে আমাদের এই মানগুলো সম্বন্ধে জানা আছে যে এই মানগুলো যে অক্টাল টু বাইনারি মান, আর 4 এর বাইনারি মান আছে আমাদের এখানে 100। তারপরে আমাদের 6 এর বাইনারি সংখ্যা আছে আমাদের এখানে 6 এর বাইনারি সংখ্যা আছে 110, আর 5 এর বাইনারি সংখ্যা আছে আমাদের 101। তো প্রত্যেকটা সংখ্যা আমাদের 3 ডিজিট করে আছে। যদি আমাদের এই সংখ্যাগুলোতে বাইনারিতে রূপান্তর করার পরে যদি আমাদের 3 ডিজিট না থাকতো, তে আমাদের রেডিক্স পয়েন্টের আগের সংখ্যাগুলো যদি এখানে 3 ডিজিট না থাকতো, তার সামনে একটা আমরা শূন্য দিয়ে এটা 3 বিটে পরিণত করতাম। এবং রেডিক্স পয়েন্টের পরে যে আমাদের সংখ্যাগুলো আছে এখানে বাইনারি সংখ্যা, যদি আমাদের এখানে সংখ্যাগুলো 2টা থাকতো 3 বিট করার জন্য আমরা ডান দিকে একটা শূন্য বসায় আমরা 3 বিটে পরিণত করতাম। এটা হলো বাইনারি 3 বিট। অক্টাল থেকে বাইনারিতে আমাদের রূপান্তর করার জন্য এই বাইনারি 3 বিট নেওয়া হয়েছে। প্রত্যেকটা সংখ্যা আমাদের 3 বিটে পরিণত আছে, আমাদের 3 বিটে আছে। যদি এই রেডিক্স পয়েন্টের সামনে যদি কোনো সংখ্যা 2 বিটে থাকতো, তাহলে আমাদের এখানে বাম দিকে একটা শূন্য বসায় আমরা 3 বিট লাভ করতাম। আর আমাদের রেডিক্স পয়েন্টের পরে যে আমাদের সংখ্যাগুলো আছে যে এই এখানে আমাদের যদি 2 সংখ্যা থাকতো, তাহলে ডান দিকে একটা শূন্য বসানোর পরে সেটা বাইনারি 3 বিটে আমরা পরিণত করতাম। এখন এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা এখন লেখার পরে সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখানে হেক্সাডেসিমাল করার জন্য আমরা এই সংখ্যাগুলো লিখে নেই, যেখানে আছে 100 আর এখানে আছে 1। যেহেতু আমাদের হেক্সাডেসিমালে 4 বিট করে নিতে হবে, তাহলে আমরা এখানে 3 সংখ্যা নিছি আর এখান থেকে 1 নিছি, তাহলে এখানে আরো 2টা সংখ্যা থাকে 1 1। তাহলে এখানে 2 সংখ্যা, এখান থেকে একটা শূন্য 1 নিলাম, তারপরে এখানে থাকে শুধু একটা 1। তারপরে এখানে হেক্সাডেসিমালে 4 বিট করার জন্য আমরা আরো 3টা শূন্য বসালাম। এই প্রথমে 100 লিখছি, তারপরে এখান থেকে একটা 1 দিছি, তাহলে এখানে আর 2টা 1 থাকে, তো সেই 2টা 1 এখানে লিখছি। তারপরে 01 এখান থেকে 01 নিছি, তারপরে এখানে একটা 1 থাকতো, সেটা 4 বিট করার জন্য আমাদের বাম পাশে আরো 3টা শূন্য বসায় দিছি। তো এখানে সেম ভাবে আমাদের দশমিকের পরে আমরা এখানে 4 ডিজিট করে নেই। তাহলে এখানে আছে কি 1, এখানে আছে 1 0, তাহলে এখান থেকে একটা আমরা 1 নিলাম, তাহলে আমাদের 4 ডিজিট হয়ে গেল। তাহলে বাকি থাকলো 0 1। তো 0 1 নেওয়ার পরে বাম দিকে আমাদের 4 ডিজিট ফিল আপ করার জন্য এখানে আমরা আরো 2টা শূন্য নিলাম। তাহলে হেক্সাডেসিমাল এই হেক্সাডেসিমালে 4 বিট ডেসিমেল আমাদের 4 বিট করে নিতে হয়, আর অক্টালের জন্য নিতে হয় 3 বিট।
এই হেক্সাডেসিমেলের জন্য আমাদের 4 বিট করে নিতে হয়। আর অক্টাল থেকে আমাদের বাইনারিতে করার জন্য আমাদের সেখানে প্রত্যেকটা 3 বিট করে নিয়েছি। আবার সেই বাইনারি সংখ্যাকে আমাদের হেক্সাডেসিমেলে করার জন্য আমরা প্রত্যেকটাকে 4 বিট করে সাজানো হয়েছে। আমাদের সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না, অক্টাল থেকে আগে প্রথমে বাইনারিতে রূপান্তর করা হয়, তারপরে সেই বাইনারি সংখ্যাকে আবার 4 বিট করে নেওয়ার পরে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে আমরা এখন এই মানগুলো দেখি যে এই মানগুলো আমাদের হেক্সাডেসিমেলে মান কত আসে। যে এই বাইনারি মান আমাদের এই হেক্সাডেসিমেলে 1 এর জন্য আমাদের 1 হয়, আর আমাদের এখানে এই 1011 আছে, আমাদের 1011 এটা হলো হেক্সাডেসিমেলের মান হচ্ছে হেক্সাডেসিমেলে এটা অক্টাল মান হচ্ছে আমাদের দশমিক মান হচ্ছে এই 1011 দশমিক মান হচ্ছে আমাদের এখানে 11, আর এটা হলো আমাদের হেক্সাডেসিমেলে এটাকে আমাদের বি দ্বারা প্রকাশ করা হয়। 1010 হলে সেটা হইতো 10 দশমিকে 10 আর হেক্সাডেসিমেলে এ, আর 1011 হচ্ছে দশমিকে 11 হেক্সাডেসিমেলে বি। সেম ভাবে আমাদের এখানে আছে 1100 কে এটাকে আমাদের 1100 এটাকে আমাদের দশমিকে বলা হয় 12, দশমিকে 12 আসে, আর হেক্সাডেসিমেলে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয় দশমিক। তারপরে এখানে আছে আমার 1101 এটাকে দশমিকে 13 হয় এবং হেক্সাডেসিমেলে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে আছে 100 এটাকে আমাদের হেক্সাডেসিমেলের মান হয় 4। তো এইভাবে আমরা সবগুলো আমরা এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে আমরা মানগুলো বের করে নিলাম। যে 1 এর জন্য 1, 1011 এর জন্য আমাদের আছে বি, 1100 জন্য সি, 1101 এর জন্য আমাদের এখানে 13 থাকলে হয় ডি। এখানে 1100 জন্য আসে সি, 1101 এর জন্য ডি, 1110 এর জন্য আসে ই, 1110-11 জন্য আসে এ। এইভাবে আমাদের প্রত্যেকটা মান আমাদের হেক্সাডেসিমেল মানগুলো আমাদের এখানে বের হয়ে গেছে। যে 1 এর জন্য 1, 1101 এর জন্য বি, 1100 এর জন্য দশমিকে 12, আর হেক্সাডেসিমেল সি 1101 এর দশমিকে আসে 13, হেক্সাডেসিমেল ডি, আর 100 এর জন্য হেক্সাডেসিমেল আসে 4। এখন আমরা এই সংখ্যাটারে আমাদের অক্টাল ছিল সেটাকে আমরা হেক্সাডেসিমেলে মান বের করছি। আমাদের হেক্সাডেসিমেলে আমরা এখন অঙ্কটাকে সাজিয়ে লিখি। যে সাজানোর জন্য লিখি 674.65। এই সংখ্যাটা ছিল অক্টাল, এটা আমাদের হেক্সাডেসিমেলে মান বের হয়েছে 1 বি সি দশমিক, তারপরে এখানে আছে আমাদের হেক্সাডেসিমেলে ডি আর আছে 4। এটা আমাদের হেক্সাডেসিমেলে মান আমাদের এটাই হলো অ্যানসার। আমরা আবার অঙ্কটা প্রথম থেকে একবার দেখি। যে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমে যে অক্টাল মানটা থাকবে সেটাকে আমাদের বাইনারি 3 বিট করে বাইনারিতে পরিণত করতে হবে। যেমন 674 ছিল রেডিক্স পয়েন্টের আগে, আর 65 ছিল রেডিক্স পয়েন্টের পরে। এর পরের জন্য আমাদের বাইনারি সংখ্যা আসছে এখানে 100, আর 7 এর জন্য 111, 6 এর জন্য 110। এটা আমাদের অক্টাল থেকে বাইনারি মান আছে, আমাদের একটা চার্ট আছে, এই চার্ট থেকে আমরা এই মানগুলো জানিয়ে নিতে হবে। 6 এর জন্য বাইনারি মান হচ্ছে 110, আর 5 এর জন্য হচ্ছে 111। প্রত্যেকটা আমরা 3 বিট করে আছে। এটা বাইনারি 3 বিট আছে, সেটাকে আমরা কি করব হেক্সাডেসিমেলে করার জন্য আমরা 4 বিট করে নিতে হবে। রেডিক্স পয়েন্টের আমাদের পয়েন্টের এই এখানে আমাদের রেডিক্স পয়েন্টের যে বাম থেকে এই মানগুলো আমাদের ডান থেকে বামের দিক যাবে, আর রেডিক্স পয়েন্টের পরে হলো বাম থেকে ডানের দিক যাবে। তো এখানে আমরা প্রত্যেকটা সঙ্গে 4 বিট করে নিয়েছি। যেমন 001 3 বিট লিখছি, লেখার পরে এখান থেকে একটা 1 নিয়ে আমরা 4 বিট করছি। তারপরে এখানে থেকে 11 দিছি, এখান থেকে দুটো সংখ্যা নিয়ে আমরা 4 বিট করছি। তাহলে শুধু এখানে 1 ছিল, সেটা 4 বিট করার জন্য সামনে আরো 3টা শূন্য দিয়েছি। এবার রেডিক্স পয়েন্টের পরে আমরা এখান থেকে 110 নিয়েছি, এখান থেকে একটা 1 নিয়ে 4 বিট করছি। তাহলে এখানে থাকতো 01 4 বিট করার জন্য এখানে আরো 2টা শূন্য নিয়েছি। তো হেক্সাডেসিমেলে আমরা প্রত্যেকটা এখন 4 বিট করে পরিণত হয়েছে। তো আমরা দেখি যে এই বাইনারিতে যদি আমাদের 1100 থাকে সেটা দশমিকে 12 হয়, আর হেক্সাডেসিমেলে সি। তো বাইনারিতে 1011 থাকলে সেটা হেক্সাডেসিমেলে দশমিকে হয় 11, আর হেক্সাডেসিমেলে এই মানটা হয় বি। আর এখানে 1 এর জন্য 1, আর এখানে আছে 1101 এর জন্য দশমিকে 13, আর হেক্সাডেসিমেলে ডি, আর এখানে 100 এর জন্য 4। এই মানগুলো দশমিক থেকে এই বাইনারি মানগুলো আমাদের দেয়া আছে। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে একটা চার্ট আছে, এই চার্টে আমাদের মানগুলো সম্পূর্ণ দেয়া আছে। তো এই 674.65 কে আমরা এখন অক্টালে লেখার জন্য যে 1,
তারপরে বি, তারপরে সি, তারপরে রেডিক্স পয়েন্ট দেওয়ার পরে আছে D4। এই সবগুলো লিখে আমরা সাজাই। এটি আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য এই অক্টাল মানগুলোকে আগে বাইনারি 3 বিটে করতে হবে। বাইনারি 3 বিটগুলোকে আবার 4 বিট করে করে সাজায় তারপরে হেক্সাডেসিমালের মানগুলো আমাদের বের করতে হবে। এইভাবে আমরা একটা অক্টাল মানকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি।